বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 1 এর 14 নং প্রশ্ন সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ক নং প্রশ্নে এখানে অনাবৃত দশমিক হলো 2, এখানেও 2। এখানে অনাবৃত দশমিক ভগ্নাংশ সদৃশ অবস্থায় আছে, সুতরাং আমি তাদেরকে লিখে নিলাম। এখানে আবৃত দশমিক ভগ্নাংশ হলো 1টি, আর এখানে আবৃত দশমিক ভগ্নাংশ অঙ্ক সংখ্যা হলো 2টি, সুতরাং তারা সাদৃশ অবস্থায় নেই। তাদেরকে সাদৃশ অবস্থা করতে এই 1 আর 2 এর লসাগু করতে হবে। আমরা জানি যে 1 আর 2 এর লসাগু হলো 2, সুতরাং এখানে আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ করতে হলে প্রত্যেকটাকে 2 অঙ্ক বিশিষ্ট করে নিতে হবে। আমি করে নিলাম, এই যে 2 অঙ্ক তৈরি করে নিলাম, আর এটা 2 অঙ্ক তৈরি করাই আছে। এখন শুধু পৌনঃপুনিক বিন্দু দুটি দিয়ে দিলাম, হয়ে গেল আমার সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ। এখানে খেয়াল করি, এখানে আমার সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ অঙ্ক সংখ্যা 1টি করে আছে। তারা ইতিপূর্বে সদৃশ অবস্থায় আছে, কিন্তু অনাবৃত অঙ্ক সাদৃশ অবস্থায় নেই। কিন্তু অনাবৃত অঙ্ক সাদৃশ অবস্থায় নেই, এজন্য অনাবৃত অঙ্ককে সাদৃশ সঙ্গে নিয়ে নিতে হবে এবং এখানে বিবেচনা করতে হয় সর্বোচ্চ অঙ্ক। অনাবৃত দশমিক ভগ্নাংশের সময় সর্বোচ্চ অঙ্ক বিবেচনা করতে হয়। এখানে সর্বোচ্চ অঙ্ক আছে 2টি, সুতরাং অনাবৃত দশমিক ভগ্নাংশ হবে 2টি, আর আবৃত দশমিক ভগ্নাংশ 1টি আছে, 1টিই থাকবে, কারণ এরা ইতিমধ্যেই সাদৃশ অবস্থায় আছে। আগে আমি লিখে নিলাম 7.266, 4.237 হয়ে গেল অনাবৃত অঙ্ক। এখানেও 2টি, এখানেও 2টি, সাদৃশ দশমিক ভগ্নাংশ, এখানে 1টি, এখানে 1টি, সুতরাং সে সাদৃশ হয়ে গেল। গণনা প্রশ্নে আসি। গণনা প্রশ্নে অনাবৃত দশমিক ভগ্নাংশ 1টিও নেই। আবৃত দশমিক ভগ্নাংশ এখানে আছে 1টি, এখানে আছে 2টি, এখানে আছে 3টি, সুতরাং এখানে আবৃত দশমিক ভগ্নাংশকে যদি সদৃশ করতে হয় তাহলে 1, 2, 3 এর লসাগু করতে হবে। আমরা জানি 1, 2, 3 এর লসাগু হলো 6, সুতরাং এখানে আবৃত দশমিক অঙ্ক সংখ্যা হবে 6টি করে। আমি লিখে নিলাম 6.245 আমার 6টি নেওয়া হয়ে গেছে। শুরুটা কৌণিক বিন্দু, শেষেরটা কৌণিক বিন্দু। এখানেও আমি 6টি নিব, 3, 4, 3, 4, 3, 4 হয়ে গেছে শুরুটা শেষেরটা। এখানেও আমার এই 7 নিতে হবে 6টি, তাহলে লিখলাম 5.7777777
শুরুটা কোন কোণে, শেষেরটা কোন কোণে। হয়ে গেল আমার সদৃশ অনাবৃত দশমিক ভগ্নাংশ। এখানে দশমিকের পরে অনাবৃত দশমিক ভগ্নাংশ এখানে আছে দুইটি, এখানে আছে একটি, এখানে আছে দুইটি, এখানে সর্বোচ্চ আছে দুইটি। সুতরাং দশমিকের পরে অনাবৃত দশমিক ভগ্নাংশ হবে সর্বোচ্চ দুইটি। আমি সেগুলোকে লিখে নিলাম। 12.32 2.19 4.32 হয়ে গেল আমার অনাবৃত দশমিক ভগ্নাংশ সাদৃশ করছি। আমি অনাবৃত দশমিক ভগ্নাংশ সাদৃশ করছি। এখন আবৃত দশমিক ভগ্নাংশকে সাদৃশ করতে হবে। এখানে আছে আবৃত দশমিক ভগ্নাংশ একটি, আর এখানে আছে আবৃত দশমিক ভগ্নাংশ দুইটি। তাহলে এদের লসাগু হলো 2। তাহলে আমার আবৃত দশমিক ভগ্নাংশ অঙ্ক সংখ্যা হবে দুইটি। আমি লিখে নিলাম 5 6 9 9 0 0। এই হয়ে গেল আমার আবৃত দশমিক ভগ্নাংশ সাদৃশ, আর এটা হলো অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা সাদৃশ। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আগামী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।